আসসালামু আলাইকুম। আমি আনোয়ার হোসেন শামীম বলছিলাম। আপনাদেরকে এমন কৃষিকের কিছু ফসলের সাথে আজকে পরিচয় করে দেবো, যেটা আপনারা দেখে থাকছেন, অনেকে জানতে পারছেন না। ছোট বাবুরও এগুলো দেখে কিন্তু জানে না। তাদের জন্য আমি দৃষ্টি আকর্ষণ করে এই ভিডিওটি তৈরি করেছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন লাল শাক। লাল শাকের ভিতরে টমেটো গাছ দেওয়া আছে এবং বেগুনও দেওয়া আছে। একটু খাওয়ার জন্য তারা আবাদ করেছিল। এটা আপনারা দেখতে পাচ্ছেন খেসারি ডাল। এখন ফুল বেরোচ্ছে। এটা হচ্ছে আপনার সরষা, দেশি সরষা। সরষার ভিতরে কয়েক প্রকারের সরষা আছে, যেটা অনেকেই করে থাকে। দেশি সরষাটার আবার সুঘ্রাণ, আবার আপনার ফলাফলও বেশি ভালো হয়। খাটনি একটু বেশি লেগে থাকে, যার কারণে অনেকেই এটা করতে স্বাচ্ছন্দ্য করে না। এটা আপনার দেশি সরষা নয়, এটা অন্য রায় শস্যার মাঝামাঝি কিছুটা সরষা বলে, এটা আমার জানা নেই। এটা আপনার খেসারি ডালের ফসলের মাঠ, বিশাল এক ফসলের মাঠ করেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। মৌমাছির গুণাগুণ আমরা অনেক ভিডিওতে বলে দিব, তবে আজকে ভিডিওটা এখানেই অন্য প্রকার নিয়ে পরিচয় করে দেওয়ার জন্য বলতেছি। মৌমাছি যে এখানে থাকে, সেখান থেকে তার দর্শনার্থীদেরকেও ডাকতে পারে। তাদের বাসা তারা বোঝে টেলিফোনের মাধ্যমে। মৌমাছির থেকে আমাদের টেলিফোনগুলো তৈরি করা হয়েছে। যারা বিশেষজ্ঞরা তারাই বলতে পারে না বিস্তারিত। এই যে আমরা এখন চলে যাচ্ছি আপনার লাল শাকের ক্ষেতে। এটা আমার নানা শাকটা বুনেছে, এখন খাওয়ার উপযুক্ত হয়েছে, যা অনেকটাই বেশি হয়েছে, যা খাওয়া সম্ভব হচ্ছে না। তাই এখন একটু ধরে রাখার জন্য নিড়াই দিচ্ছে। তার মাঝকে আবার টমেটো গাছ এবং বেগুন গাছ দেওয়া হয়েছে। এটা হচ্ছে এই বাদাম, যেটা বাদাম আমরা টিপে খাই এবং ফুটপাতে বিভিন্ন জায়গায় কম বেশি কিনতে পাওয়া যায়। সেই বাদাম অনেকে বলে চীনা বাদাম। এটা আমাদের এক জিল, যেটা আমরা আবাদ করে থাকি। এটা এখন আপনারা দেখতে পাইছেন গোলা আলু, যেটা ছোটো ছোটো গোলা আলু বলা হয়। এটা আমাদের খাওয়ার অনুযায়ী আমরা করছি, যা আমরা বড় আকারে করি না, যা খরচা দেওয়া লাগে বা ফসলে অনেক সময় আমরা লস করতে হয়, লস খেতে হয়। যা এই তুলনায় তা আমরা নিজেদের সংসার অনুযায়ী খাবার আবাদনটা করে থাকি। বিশাল এক জমিন, যেটা আমাদের না, এটা একটা সময় অন্য আমাদের পূর্ব পিতাদের ছিল। তবে এখন এগুলো বিক্রি করার পর অন্যান্য লোকের, যা কৃষকের জন্য এখন ফসলগুলো করতে সুবিধা হচ্ছে। তবে এইসব মাঠগুলো কখন জানি আপনার কী হয়ে যায় তা বলা যায় না। যেই আবাদগুলো এখন করতে কৃষকের স্বাচ্ছন্দ্য করতেছে, একটা সময় যখন বাড়িঘর হয়ে যাবে, তখন ছায়াতে বা কিছু সমস্যাতে, গাছপালাতে, জমিনগুলোতে ফসল ঠিকমতো আনতে পারবে না, যা অনেক তাদের ক্ষতিপূরণের সংখ্যা বেশি বেড়ে যেতে পারে। এটা আমাদের ডাল গাছ, কেরি ডাল গাছ, যেটার ভিতরে আমরা সরষা দিয়ে থাকি বা বিভিন্ন ফসল দিয়ে থাকি। তবে এইবারে আমরা মৌসুমিতে শুধু একটা ডালে দিয়েছি, যেটা খেসারি ডাল দিতে পারিনি, কেরি ডাল দিয়েছি। কেরি ডালের সাথে আমরা সরষা দিয়ে থাকি একসাথে, দুটা ফসল। কারণ সরষাটা আগে আসার পরে ডালগুলো বের হওয়ার পরে তার থেকে আবার ডাল নেওয়া যায়। কিন্তু আমরা এবার লস খেয়েছি, যা আমাদের সময়ের সাথে সাথে কিছু আমরা করতে পারিনি সময় তুলনায়। যা আমরা একটা পরিস্থিতিতে মোকাবেলা করতে যেয়ে আমাদের ফসলগুলোতে আমরা ঠিকভাবে কেয়ার করতে পারিনি। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আফসোস করতেছি, যার আমাদের জমিটা অনেক খেল গেছে বা সময়টা অনেক অপচয় করা হয়েছে। এই যে ডালগুলো দেখতেছেন পাকা, আর এই ডাল খেতে দেখতে পাচ্ছেন একটা ঘুঘু ডিম পেড়ে চলে গেছে, নাকি খোসা এনে দিছে তা বলা যাচ্ছে না। কিন্তু আসলে আমার মনে হয় ডিম পেড়ে চলে গেছে। খোসা ফেলালে তো কিছু এক জমিনের আশেপাশেও ফেলাতে পারতো, কিন্তু মাঝখানে পালার তো কোনো কারণ দেখি না আমি। আমরা এখন এই ক্ষেত দেখেই চলে যাচ্ছি বাসায়, কারণ উদ্দেশ্য হচ্ছে আমরা এই সপ্তাহে ভিতরে 2-3 বার আসি, কিন্তু এই সপ্তাহে আমাদের আসা হয়নি, কারণ আমাদের একটা পরিস্থিতিতে আমরা একটু হিমঝিম খাচ্ছিলাম। তাই আমিও আবার ঢাকা থেকে চলে আসলাম বাড়িতে। তাই আমাদের ফসলগুলো একটু আমি ঢাকা থেকে আসলেই দেখাশোনা করি আবার, এবং একটু দেখি যে ফসল কেমন হচ্ছে। বিভিন্ন ফসল তো একটু ভালো মন্দ হয়, তা দেখতেও ভালো লাগে। গ্রামের কৃষিকের বা কৃষিকের ফসলগুলো আমার কাছে খুবই অনেক দেখতে ভালো লাগে। কেন? তারা অনেক পরিশ্রম করে অপেক্ষা থাকে, তার ফসল বছরে 3 মাস 2 মাস পরে তারা সংগ্রহ করতে পারে। এটা আপনারা দেখতে পাইছেন বেগুন ক্ষেত আর এবং তিসি গাছ। বারবার শস্য ক্ষেত দেওয়ার কারণ হচ্ছে, আমি শস্য যখন মৌসুমিতে চলে আসে তখন আমি আসতে পারি না, ফটো তুলতে পারি না এবং ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি না। যার কারণে আমার ভালো লাগে শস্য খেতে আর ভিডিও নিতে বা তুলতে, কিন্তু আসলে আমার সময় পাইনি, আসতে পারিনি।